Bismillahirrahmanirrahim. This is Fakhruddin, an assistant teacher in English at Bondor Girls School and College. Welcome to Medha Seminary, led by Mr. Fakhruddin. আজকে আমরা বাক্যের গুরুত্বপূর্ণ যে কয়েকটি অংশ আছে তার একটি নিয়ে আলোচনা করব। বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশগুলো হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন ইত্যাদি। তো আজকে আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আর দেরি না করে শুরু করা যাক। সাবজেক্ট মানে কর্তা। বাক্যের ক্রিয়াকে কে, কি, কাকে দিয়ে প্রশ্ন করলে সে উত্তরটি যদি শুরুতে বসে তাহলে আমরা সেই শব্দটিকে বা সেই ফ্রেজটিকে বা ক্লোজটিকে আমরা সাবজেক্ট বলবো। যেসব বাক্যের সাবজেক্ট ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লোজ হতে পারে। তাহলে আমরা এখন দেখি কোন কোন ওয়ার্ড বাক্যের সাবজেক্ট হতে পারে, কোন কোন ক্লোজ বাক্যের সাবজেক্ট হতে পারে, কোন কোন ফ্রেজ বাক্যের সাবজেক্ট হতে পারে। নাউন বাক্যের সাবজেক্ট হয়, যেমন কামাল ইজ আ টিচার। এই বাক্যে কামাল দিয়ে শুরু হয়েছে, তারপর ভার্ব আছে। ভার্বের আগে যে নাউনটি বসছে এই নাউনটি হলো কামাল, তার জন্য এটি সাবজেক্ট। আমাদের মনে রাখতে হবে ফাইনিট ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট। এবং ফাইনিট ভার্বটি কি এই বিষয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তবে এখন মনে রাখবেন আপনারা এইভাবে: অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। মডেল ভার্বকে ফাইনিট ভার্ব বলা হয়, অক্সিলারি ভার্বকে ফাইনিট ভার্ব বলা হয়। এবং ভার্ব 1 এর সাথে এস বাই এর যুক্ত থাকলেও সেটিও ফাইনিট ভার্ব বলা হয়, ভার্ব 2 কেও ফাইনিট ভার্ব বলা হয়। প্রোনাউন বাক্যের সাবজেক্ট হয়। হি ইজ আ টল, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলোকে প্রোনাউন বলা হয়। এখানে কামালের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে, তাই এখানে একটা হি একটি প্রোনাউন এবং এটি বাক্যের সাবজেক্ট হয়েছে। দি প্লাস অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্ট হয়। দি পায়াস, এই পায়াস শব্দটি অ্যাডজেক্টিভ, তখন জাতিকে বোঝায়। আর হ্যাপি, তাহলে ধার্মিকেরা সুখী। জিরান বাক্যের সাবজেক্ট হয়। আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের কাজ করে তখন সেটিকে জিরান বলে। তাহলে এখানে যে ভার্বের আগে এই আইনযুক্ত ভার্ব ওয়ার্ড বসছে এবং এটি নাউনের কাজ করেছে। যেমন এখানে ইজের আগে কামাল নাউন বসছে, ঠিক এই ইজের আগে এই আইনযুক্ত ভার্বটি বসাতেই এটি নাউন হয়ে গেছে এবং এটিকে বলা হয় জিরান। ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হয়। ইনফিনিটিভ কাকে বলে? 2 প্লাস ভার্ব 1, এবং এটিকে বলে শুধু ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ ফ্রেজ হবে কি? 2 প্লাস ভার্ব 1 এর সাথে আরো যদি ওয়ার্ড থাকে সামনে তাহলে সেটিকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে বাক্যের সাবজেক্ট ইনফিনিটিভ হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজও হতে পারে। এখন দেখুন টু ওয়ার্ক, এই 2 প্লাস এই যে ওয়ার্ক, এই যে ওয়ার্কটা ভার্বের বেস ফর্ম, এই বেস ফর্মের আগে টু যুক্ত হয়েছে তাই এটি ইনফিনিটিভ এবং এটি নাউনের জায়গায় বসেছে। এখন দেখুন এই যে ইজের পূর্বে নাউন কামাল বসেছিল, এই যে ইজের পূর্বে টু ওয়ার্ক বসে এটি নাউনের কাজ করছে। হাঁটা একটি ভালো ব্যায়াম, তাই এটি সাবজেক্ট। এখন এ গুড বয়, এটি একটি নাউন ফ্রেজ এবং নাউন ফ্রেজ কিভাবে গঠিত হয়? ডিটারমিনার, মডিফায়ার এবং নাউন দিয়ে। এই ডিটারমিনার এবং মডিফায়ার কি এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে আজকে একটু আমরা জেনে নিই। আর্টিকেলকে ডিটারমিনার বলে, পসেসিভ প্রোনাউনকে ডিটারমিনার বলে, এরপরে সংখ্যাকে ডিটারমিনার বলে। তাই এখানে যে এ আর্টিকেল বসছে তাই এর জন্য এটি একটি ডিটারমিনার এবং নাউন দিয়ে শেষ হবে নাউন ফ্রেজ। তাহলে এ গুড বয়, এই যে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে বলা হয় মডিফায়ার। তাহলে নাউন ফ্রেজ গঠিত হয়েছে কিভাবে? এ গুড বয়, শুধু বয় হলো নাউন, কিন্তু এ গুড যুক্ত হয়ে একটি নাউন ফ্রেজ গঠিত হয়েছে এবং এটি ইজের পূর্বে বসেছে সাবজেক্ট হিসাবে। তাহলে কে স্কুলে যাচ্ছে? তাহলে এ গুড বয় বালক স্কুলে যাচ্ছে এবং কে উত্তর দিচ্ছে, তার জন্য এটি একটি সাবজেক্ট। এখন আমরা দ্যাট ক্লোজ। ক্লোজ কি? ক্লোজ বললে আমাদের অনেকেই ভয় পায়। আসলে ভয় পাওয়ার কিছু নেই। একটি বাক্যের আগে যদি কোনো কানেক্টিং ওয়ার্ড যুক্ত হয়, সেটি দ্যাট অথবা টু ব্রেস ওয়ার্ড অথবা অ্যাজ, বিকজ এই ধরনের কানেক্টিং ওয়ার্ড, তখন সেটি ক্লোজ হয়ে যায়। যেমন এখানে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই যে অনেস্ট ম্যানটা এটার পূর্বে খেয়াল করেন দ্যাট বসাইছি, এই দ্যাট বসাতে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটি একটি ক্লোজ হয়ে গেছে। এবং এই যে ইজ ভার্ব টি পূর্বে বসছে এবং এটি সাবজেক্ট।
আপনাদের মনে থাকতে পারে যে হি সাবজেক্ট হলো না কেন, ইজ তো ভার্ব না, হি হচ্ছে দ্যাট ক্লোজের সাবজেক্ট, কিন্তু বাক্যের সাবজেক্ট হলো ইজ। আর অ্যান অনেস্ট ম্যান এতটুকু পুরোটাই দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান একটি ক্লোজ, আর ইজ এই ইজটা হলো বাক্যের ভার্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম যে ক্লোজ বাক্যের সাবজেক্ট হয়। এখন আসুন আমরা শেষ যে ক্লোজটি সেটি হলো ডব্লিউএস ক্লোজ। এই ডব্লিউএস ওয়ার্ড ক্লোজ কিভাবে শুরু হয়? হু, হোম, হোজ, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ। এই যে আমাদের 9টি ডব্লিউএস ওয়ার্ড আছে, এই 9টি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে, এবং তারপরে ক্লোজ মানেই একটি সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। তাহলে এই ইজ বাক্যটি হচ্ছে বাক্যের ভার্ব, এই পুরো বাক্যটি ভার্ব। হোয়াট হি সেজ ইজ কারেক্ট, এটা পুরো বাক্যটি ভার্ব। এই ইজটি হচ্ছে ফাইনাল ভার্ব। তার ফাইনাল ভার্বের আগে যে ক্লোজটি আছে, ক্লোজটি হলো বাক্যের সাবজেক্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা এই ধরনের আরো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।